খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান, কুকথা। হাইকোর্ট চত্বরে আইনজীবীদের একাংশের বিক্ষোভে উত্তেজনা। পশু বলিতে কড়া লাগাম সরকারের, শংসাপত্র ছাড়া বলি নিষিদ্ধ, অমান্য করলে জেল ও জরিমানা। আইনজীবী মমতার হাইকোর্টে গিয়ে সওয়াল, ভোট পরবর্তী অশান্তির মামলা নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে কি জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ধর্মীয় স্থানে তারস্বরে মাইক বাজানোয় নিষেধাজ্ঞা, বৈঠকে পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। মমতার এনরোলমেন্টের রেকর্ড চাইল বার কাউন্সিল অব ইন্ডিয়া, লাইসেন্স কি আদৌ আছে, প্রশ্ন আইনজীবী মহলের। পূর্ব বর্ধমানে বেআইনি পাথর ব্যবসার বিরুদ্ধে করা অভিযান, ভাতারে আটক 21টি ডাম্পার লরি। ভোট কিভাবে লুট হয়েছে সেই সত্যি সামনে আসবেই, কালীঘাটের সাংসদদের নিয়ে বৈঠকে যা বললেন মমতা অভিষেক। রাজ্যের মসনদে বিজেপি সরকার, এবার মা ক্যান্টিনে 5 টাকায় মিলবে মাছ ভাত, মুখ খুললেন দিলীপ ঘোষ। আকাশে উড়ছেন পৌর, উত্তরপ্রদেশের কালবৈশাখীর তাণ্ডবে মৃত্যু 104, হাড়হিম করা ভিডিও ভাইরাল। তেল বাঁচান, প্রধানমন্ত্রীর বার্তার পরেই সাইকেল চালিয়ে বিধানসভায় শপথে হলদিয়ার বিধায়ক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গালিগালাজ, দিনহাটায় ধৃত 2 কন্টেন্ট ক্রিয়েটর। 91 লক্ষ নাম বাদ, আপনি কি এখনো সরকারি সুবিধা পাবেন, অগ্নিমিত্রা পালের বড় ঘোষণা। প্রবীণ তৃণমূল বিধায়ককে দেখেই উঠে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, ব্যতিক্রমী মুহূর্তের সাক্ষী থাকলো বিধানসভা। শপথ বাক্য পড়তে গিয়ে হোঁচট খেয়েই হারালেন সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন, ভুল করে এগিয়ে গেলেন শুভেন্দুর সিটে। নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়, সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন। মিষ্টিতে আর টান পড়বে না, চিনির আকাশ ছোঁয়া দাম রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের। প্রাক্তন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে বড় দায়িত্ব বিজেপি সরকারের। হাইকোর্টে মমতাকে চোর চোর স্লোগান, শ্রমিক বললেন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূলই। কর্মসংস্থানে বিরাট ধামাকা, বেকারদের জন্য বড়সড় সুখবর, শুরু হচ্ছে মেগা নিয়োগ উৎসব, ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের। এজলাসে দাঁড়িয়ে সওয়াল মমতার, ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের কাছে জবাব তলব হাইকোর্টের। এসএসসি দুর্নীতি মামলায় 7 প্রাক্তন কর্তার বিরুদ্ধে তদন্তে অনুমতি মুখ্যমন্ত্রীর, বিচার শুরু সময়ের অপেক্ষা। বিরোধী দলনেতাকে 11 মাস বাইরে থাকতে হবে না, রথিনকে স্পিকার মনোনীত করে তৃণমূলকে খোঁচা মুখ্যমন্ত্রীর। এখানে নাটক করবেন না, কলকাতা হাইকোর্টে সওয়াল করার আগে শুনতে হলো মমতাকে। হিমাচল বাদে 16 রাজ্য ও 3 কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর, ঘোষণা নির্বাচন কমিশনের। প্লিজ স্যার, এটাই আমার শেষ বক্তব্য, প্রধান বিচারপতির কাছে হাত জোর করে ভেঙে পড়লেন মমতা। জিতে গেলেন তো, মুখোমুখি শুভেন্দুকে দেখেই চওড়া হাসি কুণালের, জড়িয়ে ধরলেন দিলীপ ঘোষ। মোয়াজ্জেম ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত, কলেজে ভর্তি নিয়েও নির্দেশ, কি বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। তৃণমূলের অন্দরে খোলা হাওয়া, স্বাধীনতা ফিরে পেলাম, শুভেন্দু সাক্ষাতে একাধিক সংখ্যালঘু বিধায়ক। ফ্লাইটের দরকারই পড়বে না, 3 ঘন্টায় পৌঁছে যাবেন হায়দ্রাবাদ থেকে চেন্নাই, বিরাট ঘোষণা রেলের। স্বজন পোষণ চলছে, শপথ নিয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক কুণাল, লিখলেন তাপস সজলকে নিয়েও। বিধানসভায় পা রেখে গর্জে উঠলেন রেখা পাত্র, কেমন বললেন যা শুনে কাঁপছে শাসক শিবির। হেলমেট না পরলেই শাস্তির খাড়া, সোম থেকে বুধবার কলকাতায় ধরা পড়লেন 3302 জন। অভিষেক বাচ্চা ছেলে, কেউ ওর ভুল শুধরে দেয়নি, দলের হারে নেতৃত্বকে দুষছেন মুকুল পুত্র। 2 জন আইপিএসকে জেলে ঢুকিয়েছিলাম, রেকর্ড মনে রাখবেন, শুভেন্দুর পুলিশকে চরম হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের আমলে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের ইউনিফর্মের ক্ষেত্রেও বিরাট দুর্নীতি, তদন্তে নামছে নতুন সরকার। গঙ্গা জল দিয়ে শুদ্ধ করতে হবে হাইকোর্ট, সওয়াল করতে এসে আইনজীবীদের নজিরবিহীন ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। আমার হাতে অনেক কাজ আছে, অযথা বিষয় নিয়ে আমি ভাবিত নই, মমতার হাইকোর্টে যাওয়া প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী। ঘর ছাড়াদের ফেরানোর গুরু দায়িত্ব পুলিশেরই, ভোট পরবর্তী হিংসা মামলায় কি নির্দেশ হাইকোর্টের। স্লিপ দেখিয়ে মনের মতো টাকা তোলা বন্ধ, পার্কিং নিয়ে বড় পদক্ষেপ পুরমন্ত্রী অগ্নিমিত্রার। বিশাল সুইমিং পুল থেকে রয়্যাল বেঙ্গল টাইগার, দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ কেন্দ্র বাহিনীর। তৃণমূল জমানায় রমরমা, বিজেপি সরকার গড়তেই অনুব্রত গড়ে বন্ধ সব বেআইনি টোল প্লাজা। রাজ্যের সমস্ত স্কুলে বাধ্যতামূলক বন্দে মাতরম, বিকৃত ইতিহাস বদলের বার্তা শ্রমিকের। বিজেপি নেতাকে খুনের চেষ্টা, পুলিশের জালে তৃণমূলের 2 প্রভাবশালী নেতা, ভোট মিটতেই হুলস্থুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে।
ভোট পরবর্তী অশান্তির একটি মামলায় সওয়াল করতে হাইকোর্টে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। সওয়াল শেষে এজলাস থেকে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। মমতাকে লক্ষ্য করে চোর স্লোগানও তোলেন আইনজীবীদের একাংশ। গিয়েছিলেন মামলা লড়তে। হাইকোর্টে সওয়াল করেন প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। তারপরে এজলাস থেকে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে চোর স্লোগান তুলতে থাকেন আইনজীবীদের একাংশ। ভিড়ের মধ্যে থেকে ভেসে আসে কুকথাও। এই বিক্ষোভের মাঝেই হাইকোর্ট চত্বর ছাড়েন মমতা। আইনজীবীদের একাংশের দিকে হাত দেখিয়ে বলেন, ওরা আমাকে মেরেছে। বৃহস্পতিবার ভোট পরবর্তী অশান্তির একটি মামলার শুনানি ছিল হাইকোর্টে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় একটি জনস্বার্থ মামলা করেছেন। প্রধান বিচারপতি পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের এজলাসে ওই মামলার শুনানি হয় বৃহস্পতিবার সকালে। ওই মামলাতেই আইনজীবী হিসেবে সওয়াল করার জন্য গিয়েছিলেন মমতা। সকাল 11টার কিছু আগে হাইকোর্ট চত্বরে পৌঁছে যান তিনি। আইনজীবীর বেশে হাজির হন প্রধান বিচারপতি পালের এজলাসে। সেখানে সওয়াল করেন তিনি। তারপরে এজলাস থেকে বেরোনোর সময় ঘটে বিপত্তি। তৃণমূল নেত্রী যে মামলা লড়তে গিয়েছেন সে কথা প্রত্যাশিতভাবেই ততক্ষণে ছড়িয়ে পড়েছিল হাইকোর্টের আইনজীবী মহলে। হাইকোর্টের লবিতে ভিড়ও জমেছিল আইনজীবীদের। শুনানি পর্ব শেষে এজলাস থেকে বেরিয়েই হাইকোর্টের লবিতে বিক্ষুব্ধ আইনজীবীদের একাংশের সামনে পড়ে যান মমতা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়েই তার বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন আইনজীবীদের একাংশ। ওঠে চোর স্লোগান। ভিড়ের মধ্যে অন্য কুকথাও শোনা যায়। রাজ্যে পশু বলি বা ধর্মীয় কারণে পশু হত্যা নিয়ে আইনি কড়াকড়ি শুরু করল পশ্চিমবঙ্গের নয়া বিজেপি সরকার। বুধবার স্বরাষ্ট্র দপ্তরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে পশু বলি দেওয়া এখন থেকে দণ্ডনীয় অপরাধ। মূলত গরু, মহিষ, বলদ বা বাছুরের মতো গবাদি পশু বলির ক্ষেত্রে এক গুচ্ছ শর্ত আরোপ করা হয়েছে। কি কি শর্ত পালন করতে হবে? নতুন নির্দেশিকা অনুযায়ী পশু বলি দিতে হলে নিম্নলিখিত বিষয়গুলি বাধ্যতামূলক। পশুটি আদৌ বলির উপযুক্ত কিনা সে ব্যাপারে শংসাপত্র গ্রহণ না করে তা কেউই বলি দিতে পারবেন না। সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে পশু বলির জন্য শংসাপত্র দেবেন। পশুটির বয়স অন্তত 14 বছরের বেশি হতে হবে, অথবা যদি শিশুটি বার্ধক্য, চোট বা কোনো দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে কাজ করতে অক্ষম হয় তবেই বলি দেওয়ার অনুমতি মিলবে। শংসাপত্র থাকলেও প্রকাশ্য স্থানে বা রাস্তার ধারে পশু বলি দেওয়া যাবে না। শুধুমাত্র সরকারি বা প্রশাসন অনুমোদিত কসাইখানাতেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শংসাপত্র দিতে অস্বীকার করলে ক্ষুব্ধ ব্যক্তি শংসাপত্র প্রত্যাখ্যানের বার্তা পাওয়ার 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন। যে পশুর ক্ষেত্রে শংসাপত্র প্রদান করা হয়েছে সেই পশুটিকে যে কোনো প্রকাশ্য স্থানে বলি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950-এর নিয়মগুলি বলবৎ করার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা সরকারি পশু চিকিৎসক বলি প্রাঙ্গণ পরিদর্শন করতে চাইলে তার কাজে কেউই বাধা প্রদান করতে পারবেন না। নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ উঠেছে। তা নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছে। ওই মামলায় সওয়াল করার জন্য আদালতে গিয়েছেন মমতা। নির্বাচনের আগে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। এবার নির্বাচনের পরে হাইকোর্টে হাজির হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে আইনজীবীর বেশে হাইকোর্ট চত্বরে পৌঁছে যান তিনি। সকাল 11টার কিছু আগে হঠাৎ হাইকোর্ট চত্বরে পৌঁছে যান তৃণমূল নেত্রী। আইনজীবীর পোশাক পরে হাইকোর্টের চত্বরে হাজির হন তিনি। বৃহস্পতিবার ভোট পরবর্তী অশান্তির একটি মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। সেখানে সওয়াল করেন তিনি। প্রধান বিচারপতির এজলাসে তৃণমূল নেত্রী মমতা বলেন, প্রথমবার কলকাতা হাইকোর্টে সওয়াল করছি। 1985 সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। তারপর থেকে সদস্য পদ রিনিউ করেছি। ভোটের পরে শিশু, নারী, মুসলিম কাউকেই রেয়াত করা হচ্ছে না। বিবাহিত মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন এই সব অভিযোগ আসছে। ঘরবাড়ি লুট করছে, আগুন জ্বালাচ্ছে। পুলিশ কোনো পদক্ষেপ করছে না। আদালতের অনুমতি পেলে এই অভিযোগগুলি অতিরিক্ত হলফনামায় উল্লেখ করব। রাজ্যের মানুষকে বাঁচান। এটা কোনো বুলডোজার রাজ্য নয়, এটা পশ্চিমবঙ্গ। প্লিজ রাজ্যবাসীকে বাঁচান। অন্যদিকে রাজ্য সরকারের আইনজীবী ধীরাজ ত্রিবেদী পাল্টা সওয়াল করেন। ওইসব অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি এজলাসে বলেন, নির্দিষ্ট করে তথ্য দিয়ে বলা হচ্ছে না কোথায় কি ঘটেছে। রাজ্যের পুলিশ সতর্ক এবং সক্রিয় রয়েছে। বলা হচ্ছে রাজ্য জুড়ে 2000-এর বেশি অভিযোগ এসেছে, কিন্তু এই সব অভিযোগের কোনো ভিত্তি নেই। কে কখন অভিযোগ করেন বিস্তারিত কিছুই বলা হচ্ছে না। রাজ্যের আইনজীবীর আরও সওয়াল, 2021 ভোট পরবর্তী অশান্তি খুঁজতে পান 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চ বসেছিল। এখানে আগে আদালত খুঁজে তো দেখুক আদৌ ভোট পরবর্তী অশান্তির ঘটনা কি না। এখনই অন্তর্বর্তী নির্দেশ কেন দেবে আদালত? রাজ্য শাসনের দায়িত্বভার গ্রহণ করে একে একে সব ক্ষেত্রকে ঢেলে সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক দপ্তরে উন্নয়নের আর কাজে মসৃণ গতি আনতে নতুন নতুন নিয়ম লাগু করছেন। এবার পুলিশ প্রশাসনের বৈঠকে মুখ্যমন্ত্রীর করা নির্দেশ, ধর্মীয় স্থান ও অনুষ্ঠানে নির্দিষ্ট মাত্রার বাইরে মাইক বাজানো চলবে না। সীমা পেরোলেই পুলিশকে শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে। এর অন্যথা যাতে না হয় তার জন্য এদিন রীতিমতো কড়া সুরে পুলিশ কর্তাদের জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শব্দ দূষণ রুখতে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন একাধিক পদক্ষেপ করলেন।
এদিন পুলিশ প্রশাসনকে তার কড়া বার্তা, ধর্মীয় স্থানের আশেপাশে কোনোভাবেই নির্ধারিত মাত্রার বাইরে মাইক বাজানো চলবে না। যদি তেমন ঘটে সেক্ষেত্রে পুলিশকেই কড়া ব্যবস্থা নিতে হবে। পরিবেশ আদালতের নিয়ম অনুযায়ী বসতি এলাকায় সর্বোচ্চ 55 ডেসিবেল পর্যন্ত স্বরে বাজানো যায় মাইক। তবে শিল্প তালুক ও ব্যবসায়িক এলাকায় এই মাত্রা কিছুটা বেশি। ধর্মীয় স্থান যেহেতু সাধারণত বসতি এলাকায় তৈরি হয়, তাই এখানকারও সর্বোচ্চ মাত্রা 55 ডেসিবেল নির্ধারিত করেছে পরিবেশ আদালত। তবে বিশেষ উৎসব ও অনুষ্ঠানে 65 ডেসিবেল পর্যন্ত ছাড় দেওয়া হতো এতদিন, কিন্তু রাজ্য সরকার বদলের পর যাবতীয় নিয়ম কঠোর করা হয়েছে, যার মধ্যে অন্যতম শব্দের মাত্রা। বৃহস্পতিবার রাজ্যের পুলিশ প্রশাসনের সঙ্গে নবান্নে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সেখানে তিনি কড়া নির্দেশ দিয়েছেন, কোনো ধর্মীয় স্থানেই আর তারস্বরে মাইক বাজানো চলবে না। নির্দিষ্ট মাত্রার বাইরে তা বাজানো হলে পুলিশ যাতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয় সে কথা বারবার তিনি বলেছেন। এতদিন নানা উৎসব অনুষ্ঠানে ধর্মীয় স্থানগুলিতে উচ্চস্বরে মাইক বাজানোর ঘটনা ঘটত অহরহ। কোনো এলাকায় নির্দিষ্ট সময়ের পরও বাজত মাইক, রোগীরা সমস্যায় পড়তেন। কিন্তু রাজ্যে পালা বদল হতেই এসবে কড়াকড়ি করা হচ্ছে। শব্দ দূষণ রুখতে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক পদক্ষেপ করলেন। এদিন পুলিশ প্রশাসনকে তার কড়া বার্তা, ধর্মীয় স্থানের আশপাশে কোনোভাবেই নির্ধারিত মাত্রার বাইরে মাইক বাজানো চলবে না। যদি তেমন ঘটে সেক্ষেত্রে পুলিশকেই কড়া ব্যবস্থা নিতে হবে। প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে দাঁড়িয়ে সওয়াল করেন তিনি। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে শুধু সওয়াল নয়, প্রমাণ হিসেবে ছবিও তুলে ধরেন মমতা। রাজ্যের মানুষের সুরক্ষার জন্য আর্জিও জানান। কিন্তু প্রশ্ন উঠছে, আইনজীবী হিসেবে সওয়াল করার এখতিয়ার আদৌ মমতার আছে? এবার খোঁজ নিতে শুরু করলো বার কাউন্সিল অব ইন্ডিয়া। আমি 1985-তে এনরোল করেছি। মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উল্লেখ করেন যে তিনি একজন আইনজীবী। বার কাউন্সিলের সদস্য হিসেবে তিনি চাইলে প্র্যাকটিসও করতে পারেন। বিধানসভা নির্বাচনের আগে এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে সওয়ালও করতে গেলেও সেই সময় আইনজীবী হিসেবে সওয়াল করেননি তিনি। আর বৃহস্পতিবার দেখা যায় তার গায়ে আইনজীবীর পোশাক। সওয়াল করার আগেই তিনি জানিয়ে দেন 1985 সালে আইনজীবী হিসেবে বার কাউন্সিলে এনরোল করেছেন তিনি। মমতার রেকর্ড চাইল বার কাউন্সিল অব ইন্ডিয়া। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করার পর পশ্চিমবঙ্গের বার কাউন্সিলে চিঠি দিল বার কাউন্সিল অব ইন্ডিয়া। প্র্যাকটিস করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈধ এনরোলমেন্ট আছে কিনা, কবে সাসপেন্ড করা হয়েছে, কবে রিজাম্পশন হয়েছে, সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। দুদিনের মধ্যে সব তথ্য জানাতে হবে। আদৌ লাইসেন্স আছে? প্রশ্ন আইনজীবী মহলের। মুখ্যমন্ত্রী পদ চলে যাওয়ার পর কিভাবে হঠাৎ সওয়াল করলেন, প্রশ্ন উঠেছে আইনজীবীদের একাংশের মধ্যে। আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, কোনো আইনজীবীর কোনো পদ চলে গেলে অথবা বিচারপতি হয়ে গেলে আইনজীবী হিসেবে কিছুদিনের অব্যাহতি চান। পরবর্তী সময়ে তিনি নতুন করে ফের প্র্যাকটিস করতে চাইলে তাকে রেসুম্পশন অফ প্র্যাকটিসের শংসাপত্র নিতে হয় বার কাউন্সিলের কাছ থেকে। বর্ধমান পূর্ব বর্ধমানের ভাতার এলাকায় বেআইনি পাথর ব্যবসার বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো প্রশাসন। বৈধ কাগজপত্র ছাড়াই বীরভূম থেকে শত শত পাথর বোঝাই গাড়ি অবাধে চলাচলের অভিযোগের ভিত্তিতে শুরু হয় এই অভিযান। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত তল্লাশি চালিয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর মোট 21টি পাথর বোঝাই ডাম্পার ও লরি আটক করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আটক গাড়িগুলির অধিকাংশের কাছেই বৈধ কাগজপত্র ছিল না। বাকিগুলির চালান আসল না নকল তা খতিয়ে দেখছে প্রশাসন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকার গঠনের পর থেকেই বেআইনি বালি, পাথর ও গরু পাচারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছেন, রাজ্যের সিন্ডিকেট রাজ চলবে না, বেআইনি কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভাতারের বিজেপি বিধায়ক সোমেন কারফা নির্বাচনী প্রচারের সময় থেকেই হুঁশিয়ারি দিয়েছিলেন, জয়ী হলে এলাকায় বেআইনি পাথর ও বালির গাড়ি চলাচল বন্ধ করবেন। অভিযোগ, মঙ্গলকোট হয়ে ভাতারের উপর দিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল এই কারবার। বিধায়কের আবেদনের পরই জেলা প্রশাসন নজরদারি বাড়ায় এবং শুরু হয় অভিযান। ভাতারের বিধায়ক সোমেন কারফা বলেন, মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, অবৈধ টোল, গরু পাচার, ডিসিআর ছাড়া পাথর চালান এবং বেআইনি বালি ব্যবসা সম্পূর্ণ বন্ধ করতে হবে। বীরভূম থেকে কেউ যদি বেআইনিভাবে পাথর, বালি, কয়লা বা গরু নিয়ে পূর্ব বর্ধমানের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে, প্রশাসন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। প্রয়োজনে বুলডোজার চলবে। সরকারের রাজস্ব কোনো মাফিয়া বা নেতার পকেটে যেতে দেওয়া হবে না। রাজ্যের জমানা বদলের পর এবার সংসদীয় রণকৌশল ঠিক করতে কালীঘাটের জরুরি বৈঠকে বসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে এই বৈঠকে মূলত কাঠগড়ায় তোলা হয়েছে বিজেপি এবং নির্বাচন কমিশনকে। লোকসভায় বর্তমানে তৃণমূলের সাংসদ সংখ্যা 28 এবং রাজ্যসভায় রয়েছেন 13 জন প্রতিনিধি। এদিনের বৈঠকে মমতা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, দেশে এখন সুপার এমার্জেন্সি বা চরম জরুরি অবস্থার মতো পরিস্থিতি চলছে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জয়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এদিন দরাত সার্টিফিকেট দেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, কল্যাণকে অভিনন্দন, আমরা একটা ভালো লড়াই লড়েছি। বিজেপি 100 জন আইনজীবী নিয়ে হাজির ছিল, ঘরের ভিতরেও ওরা স্লোগান দিচ্ছিল। কল্যাণের অভিযোগ,
বিজেপির এক প্রবীণ আইনজীবী স্লোগান দেওয়া শুরু করেছিলেন, যার নজিরবিহীন। তিনি আরও দাবি করেন, শুভেন্দু অধিকারীর নির্দেশেই এইসব কাণ্ড ঘটানো হয়েছে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, গণনার দিন তার এজেন্টকেও হেনস্থা করা হয়েছে। তিনি বলেন, আমি ওদের মুখোশ খুলে দিতে চেয়েছিলাম। পরিস্থিতি সুপার এমার্জেন্সির মতো ছিল, তবে 2029 সালে ওরা নিশ্চিতভাবেই হারবে। বৈঠকে অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে ধরা দেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মতে, তৃণমূল কেবল বিজেপির বিরুদ্ধে লড়েনি, লড়েছে কেন্দ্রের গোটা শক্তির বিরুদ্ধে। গণনার দিন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, গণনা কেন্দ্রের সিএপিএফ জওয়ানরা এজেন্টদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। প্রার্থীদের পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়েছে, এমনকি ছিঁড়েও ফেলা হয়েছে। সদ্য শপথ নিয়েছেন রাজ্যের বিজেপি সরকারের 5 মন্ত্রী। এদিকে গত কয়েকদিনে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকারের তরফে একের পর এক পদক্ষেপ চলছে। তারই মধ্যে জানা যাচ্ছে, এবার থেকে মা ক্যান্টিনে মিলবে মাছ ভাতও। তবে কি আগের তৃণমূল সরকারের আমলে চালু হওয়া ডিম ভাত আর মা ক্যান্টিনের মেনুতে থাকবে না? বিষয়টি নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ডিম ভাত যেটা 5 টাকা ছিল সেটা চালু থাকবে, তার সঙ্গে মাছও যুক্ত হবে। তার গুণগত মান ঠিকঠাক করা হবে, যাতে লোকজন খেতে পারেন। আরও বেশি জায়গায় করা যায় কিনা, এটা গরিব মানুষদের জন্য ব্যবস্থা আছে, সেটাকে ঠিকঠাক করা। এরই সঙ্গে দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ওটা চালু হয়ে যাবে। তার কাছে প্রশ্ন যায়, এর দাম কি 5 টাকায় থাকবে? উত্তরে দিলীপ ঘোষ বলেন, আপাতত 5 টাকায় থাকবে।